আসসালামু আলাইকুম ইত্তাবা'আল হুদা রাব্বি জিদনি ইলমা। হজ, যে হজের মিশন চলছে, এটা হলো হা এবং জিম। হা যেটা এখান থেকে আসে, হা বড় হা, হা এবং জিম, হজ। তাহলে যেটা হা, যেটা হচ্ছে জীবন্ত প্রাণবন্ত, যেটা হাক করা, আর জিম যেটা হচ্ছে জমা করা। হা এবং জিম, হজ। এর মানে কি ওইটা আমরা দেখব কোরআন থেকে। আরেকটা হলো ছোট হা এবং জিম, যেটা হচ্ছে হজ। এই দুইটা শব্দ, দুইটাই কিন্তু হজ। একটা হলো বড় হা এবং জিম, আর একটা হলো ছোট হা এবং জিম। ছোট হা এবং জিম যেটা হচ্ছে হা, যেখানে এখানে হাসি খুশি কান্না দুঃখ এখানে ফুটে ওঠে, যে মুখ মনের ভিতরে কি আছে সেটা এখানে প্রকাশ হয়। এটা হলো হা, জিম এইখানে জমা হয়, এটা হচ্ছে হাজ, যেটা হচ্ছে ঐচ্ছিক ব্যাপার। যে হা যেটা হচ্ছে ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনা, আর জিম যেটা হচ্ছে জমা হয়, এটা হচ্ছে হাজ, ছোট হা দিয়ে। আর বড় হা যখন হয়, বড় হা এবং জিম যেটা হচ্ছে হাজ, এটা হচ্ছে আপনার তর্ক বিতর্ক করা, ডিবেট করা। আসলে হা যেটা হচ্ছে উষ্ণ, যেটা হচ্ছে গরম, হ্যাঁ। জিম যেটা হচ্ছে জমা, হা যেটা হচ্ছে জীবন, হা যেটা হচ্ছে ওয়াহি, যেটা হচ্ছে আল্লাহর ওয়াহি। এখন আল্লাহ যেই জমা করেছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, নিশ্চয়ই কোরআনকে জমা করার দায়িত্ব আমার। তা আল্লাহ যেই ওয়াহিগুলো জমা করেছেন, এটা হচ্ছে হাজ। আল্লাহর যে একক নীতি নির্ধারণ, হ্যাঁ, যে বিধান, যে সুন্নত, যে ফরজ, যে আমল, সেগুলো হচ্ছে ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ কোরআনকে জমা করার দায়িত্ব এটা আল্লাহরই, ঠিক আছে। এটা হচ্ছে হা এবং জিম। এখন কেউ বলতে পারে যে না, এটা তো গাছের পাতায় লেখা হয়েছে, পাথরে লেখা হয়েছে। এগুলো হচ্ছে তারা নিয়ে কোরআনকে বিতর্কিত করার জন্য এই জিনিসগুলো করে। কিন্তু কোরআন জমা করার দায়িত্ব আল্লাহর, হ্যাঁ। তাই এটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু একক বিধানের আল্লাহর যে ইনস্ট্রাকশন, সেটার পক্ষে কাজ করা, আল্লাহর ওয়াহিদকে একত্রে জমা করে আপনার এখানে গ্যাদার করে দেন আপনি যদি কারোর সাথে কথা বলেন, তর্ক বিতর্ক করেন যুক্তি সহকারে, সেটা হবে আপনার হজ। আর আপনার আল্লাহর আয়াতের বিরোধিতা করার জন্য নানা রকম, যে গাছের পাতায় লেখা হয়েছে, ছাগলে খেয়ে ফেলছে, এই সমস্ত যারা কথা বলবে, তারা আল্লাহর আয়াতের বিরুদ্ধে বিতর্ক করে, সেটা হচ্ছে তাদের হজ। এখন এই যে হাজ যে হয় একক ইলার যে বিধান নিয়ে, তো সেটার প্রমাণটা আমরা দেখব 2 নম্বর সূরা 258 নম্বর আয়াত। 2 নম্বর সূরা এর 258 পড়ি যে তুমি কি ওই ব্যক্তিকে দেখো নাই, যে ইব্রাহিমের সঙ্গে তাহার প্রতিপালক সম্বন্ধে বিতর্ক করিয়াছিল? যেহেতু আল্লাহ তাহাকে কর্তৃত্ব দিয়েছিলেন, যখন ইব্রাহিম বলিল, তিনি আমার প্রতিপালক, যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। সে বলিল, আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলিল, আল্লাহ সূর্যকে পূর্ব দিক হইতে উদিত করেন, তুমি উহাকে পশ্চিম দিক হইতে উদিত করে দেখাও। ঠিক আছে। অতঃপর যে কুফরি করিয়াছিল সে হতবুদ্ধি হইয়া গেল, আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। তাহলে এখানে যে কাফেরের সঙ্গে কাফেরের সাথে সালামুন আলা ইব্রাহিম, উনি তর্ক বিতর্ক করছিলেন। তো বলছেন যে আল্লাহ জীবন দেন, আল্লাহ মৃত্যু দেন। তো সে বলছে যে আমিও জীবন দেই, আমিও মৃত্যু দিই। মানুষ কিন্তু মৃত্যুদণ্ড দিতে পারে, আবার কাউকে মুক্তিও দিতে পারে, ঠিক আছে। তো এটা স্বাভাবিক একটা যুক্তি। কিন্তু যখন বললো আমার রব কি করেন, সূর্য পূর্ব দিকে উঠান, পশ্চিম দিকে অস্ত নেন, তুমি উল্টাটা করে দেখো, তুমি পশ্চিম দিক থেকে উঠায় পূর্ব দিকে, এখন তো তার আর সম্ভব না। তখন সে হতভম্ব হয়ে গিয়েছিল। তাহলে এইখানে যে শব্দটা, ইদ ক্বালা ইব্রাহিমু রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, ক্বালা আনা উহয়ী ওয়া আমীতু, ক্বালা ইব্রাহিমু ফাইন্না আল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতা আল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদি আল কওমায যালিমিন। তাহলে এখানে যেটা, যে আলাম তারা ইলা আল্লাযী হাজ্জা যে শব্দটা, হ্যাঁ, যে 2 নম্বর সূরার 258 নম্বর আয়াতের 1 2 3 4 5 নম্বর যে শব্দটা হাজ্জা, এই হাজ্জা শব্দটা কিন্তু আপনার হাজি হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু সালামুন আলা ইব্রাহিম তর্ক করছিলেন আল্লাহর বিধিবিধান নিয়ে, যে ন্যাচারের ভিতরে ন্যাচারাল যে ল, সেটা নিয়ে কথা বলছিলেন। তো ন্যাচারাল লকে চেঞ্জ করার ক্ষমতা কিন্তু মানুষের নাই। তো এইটা কি, এটা হচ্ছে আপনার যে ইব্রাহিম তার সৃষ্টিকর্তার যে বিধান, হ্যাঁ, যে ন্যাচারের ভিতরে 30 অনুযায়ী, 41 নম্বর সূরার যে 53 নম্বর আয়াত অনুযায়ী, যে আল্লাহর ইনস্ট্রাকশন, যে আল্লাহর যে আয়াত, সেটা দেখাবেন দিগন্তে দিগন্তে। তো এইটা আল্লাহর আয়াত অনুযায়ী যারা জ্ঞান অর্জন করবে, যারা ওয়াহিকে একত্রে গ্যাদার করবে তাদের নলেজের মধ্যে,
তখন তারা এই বিতর্কটা করতে পারবে। ঠিক আছে, তো এটা হচ্ছে হাজের যে সম্পর্ক। আরেকটা আয়াত দেখি আমরা 2 নম্বর সূরার 139 নম্বর আয়াত। 139 এখানে কি বলা হচ্ছে যে কুল, তুমি বলে দাও, আতুহাজ্জুনা ফি আল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ওয়া লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন। বলো, আল্লাহ সম্বন্ধে তোমরা কি আমাদের সঙ্গে বিতর্কে লিপ্ত হইতে চাও, যখন তিনি আমাদের প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক? আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের, এবং আমরা তাহার প্রতি একনিষ্ঠ। বলো, আল্লাহ সম্বন্ধে তোমরা কি আমাদের সঙ্গে বিতর্ক লিপ্ত হইতে চাও? যে আল্লাহর সম্পর্কে আমার সঙ্গে, যে আল্লাহর কালাম থেকে যখন কথা বলা হয় বলে যে বাহাস করবে, আয়াতের বিরুদ্ধে বাহাস করতে চায়, আল্লাহর ইনস্ট্রাকশনের বিরুদ্ধে বাহাস করতে চায় হাদিসকে ইস্টাবলিশ করার জন্য। অথচ আল্লাহ হাদিস সম্পর্কে বলে দিয়েছেন 45 নম্বর সূরার যে 6 নম্বর আয়াত, তিলকা আয়াতু আল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক্কি ফাবিআইয়ি হাদিস বাদা আল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। আল্লাহর প্রত্যেকটা আয়াত হচ্ছে এক একটা হাদিস, এরপরে তোমরা আর কোন হাদিসে ঈমান আনবে? তো এটা হচ্ছে আল্লাহর কথা, তারপরেও তারা তর্ক করতে চায় হাদিসকে ইস্টাবলিশ করার জন্য। এখানে আল্লাহ তাই বলতে বলছেন, বলো, আল্লাহ সম্বন্ধে তোমরা কি আমাদের সঙ্গে বিতর্কে লিপ্ত হতে চাও, যখন তিনি আমাদের প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক? আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের, এবং আমরা তাহার প্রতি একনিষ্ঠ। বলতে হবে যে তোমরা যা ইচ্ছা ইবাদত করো, আল্লাহ নামাজ পড়তে বলেনি। যদি নামাজ পড়তে বলতো তাহলে ইকরা সালাত একটা আয়াত থাকতো। নামাজ কোনো পড়ার বিষয় না, আকিমুস সালাত। এখন আকিম শব্দটাকে তারা বানাইছে পড়া, তো পড়ার আরবি তো আছে ইকরা। এখন এই যে হজ, যাকাত, এই প্রত্যেকটা বিষয়কে মানুষ যে শব্দগুলো কোরআন থেকে নিয়ে তারা এগুলোকে টুইস্টিং করে অন্যদিকে নিয়ে গেছে। এখন তর্ক বিতর্ক যেটা হচ্ছে ডিবেট, সেটা কি জন্য? একক ইলার যে বিধান, হ্যাঁ, যে আল্লাহর যে আয়াত, আল্লাহর যে ইনস্ট্রাকশন, সেটাকে ইস্টাবলিশ করা, নিজের জীবনে বুঝে বুঝে ইস্টাবলিশ করা। কেউ বললো যে সৌদি আরব গিয়ে এত টাকা করে খরচ করে হজ করলে হজ হয়ে যাবে, আল্লাহ তো এই কথা বলে নাই, এটা কোরআনে নাই। তাহলে এখন আমরা যেটা দেখবো যে ছোট হা এবং জিম, যেটা হচ্ছে হাজ, যেটা 39 নম্বর সূরার 21 নম্বর আয়াত। একটু খুলি 39 নম্বর সূরার 21 নম্বর আয়াত, যে আলাম তারা আন্না আল্লাহ আনজালা মিনাস সামাই মাআন ফাসালাকাহু ইয়ানাবিআ ফিল আরদি সুম্মা ইখরিজু বিহি জারআন মুখতালিফান আলওয়ানুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসাফফারা সুম্মা ইয়াজআলুহু হুতামান ইন্না ফি যালিকা লা যিকরা লিউলিল আলবাব। তুমি কি দেখো না, আল্লাহ আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন, অতঃপর উহা ভূমিতে নির্ঝর রূপে প্রবাহিত করেন এবং তদ্বারা বিবিধ বর্ণের ফসল উৎপন্ন করেন, অতঃপর ইহা শুকাইয়া যায়। এই যে শুকাইয়া যায়, যে আপনার শুকাইয়া যাওয়ার, যেটা স্কুইজ হয়ে যাওয়া। পানি থাকলে গাছ, আপনি যখন চারা গাছ একটা কিনে নিয়ে আসবেন, আপনি লাগাবেন, আপনাকে পানি দিতে হবে, পানি না দিলে গাছটা এরকম চুপসায় যায়। ঠিক আছে, এই যে পানির সাথে সম্পর্ক, ঠিক আছে, যে পানির অপর নাম যেটা জীবন। আবার ফলে তোমরা ইহা কীটবর্ণ দেখিতে পাও, অবশেষে তিনি উহা খড়কুটায় পরিণত করেন। ইহাতে অবশ্যই উপদেশ রহিয়াছে, যে উপদেশ রহিয়াছে বোধশক্তি সম্পন্নদের জন্য, যেটা হচ্ছে যে ইন্না ফি যালিকা লা যিকরা লিউলিল আলবাব, যারা চিন্তা ভাবনাশীল, যাদের এই দরজাগুলো খুলে যায়, তারা এটা বুঝতে পারবে। তাহলে হা যেটা হচ্ছে ঐচ্ছিক ব্যাপার, যে মুখ দেখে বোঝা যায় যে হৃষ্টপুষ্ট নাকি শুকানো, যে খায় কি খায় না, হাসি খুশি নাকি দুঃখ কষ্ট, এরকম আর কি। তাহলে এই যে ছোট হা এবং জিম, যেটা হচ্ছে আসলে কি, যে হা এখানে দুঃখ ফুটে ওঠে, সুখ ফুটে ওঠে, যে দেখে চিনা যাওয়ার যে ব্যাপার। আমি যদি বেশি করে খাইতে থাকি, পানি যদি বেশি খাই, তাহলে শরীরে আবার পানি এসে যাবে, তখন যে শরীরে শুধু পানি, আবার শরীরে পানি নামা কিন্তু, যে পায়ে পানি নামে তাহলে কিন্তু খারাপ। আবার যে কি, যে পানির অভাবেও কিন্তু আবার নানা রকম জটিলতা দেখা দেয়। হ্যাঁ, যারা কিডনির পেশেন্ট তারা এটা খুব ভালোভাবে ফিল করে। 57 নম্বর সূরা হাদীদের 20 নম্বর আয়াত, আরেকটা আয়াত দেখি ছোট হা এবং জিম দিয়ে। 57 নম্বর সূরা, 57 নম্বর সূরা কত, 20 নম্বর আয়াত, যেটা হচ্ছে, তোমরা জানিয়া রাখো, পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক জাঁকজমক পারস্পরিক শ্লাঘা ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছু নয়। উহার উপমা বৃষ্টি, যদ্বারা উৎপন্ন শস্য সম্ভার কৃষকদেরকে চমৎকৃত করে, অতঃপর উহা শুকাইয়া যায়, আবার সেই শুকাইয়া যায়।
যে আবার যে শুকাইয়া যাওয়ার যে ব্যাপার, হ্যাঁ, শুকাইয়া যায়, ফলে তুমি উহা কীটবর্ণ দেখিতে পাও, অবশেষে উহা খড়কুটায় পরিণত হয়, পরকালে রহিয়াছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি, পার্থিব জীবন প্রতারণার সামগ্রী ব্যতীত কিছুই নয়। তাহলে এখানে যেটা হচ্ছে যে এই যে আবার যে ছোট হা এবং জিম, যেটা হচ্ছে 57 নম্বর সূরার 20 নম্বর আয়াতের যে 20 নম্বর যে শব্দটা, এখানে ছোট হা যেটা হচ্ছে ঐচ্ছিক ব্যাপার, ঐচ্ছিকভাবে জমাকৃত। তাহলে আল্লাহ এটাকে জমা করেছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। তো এখন আপনার ইচ্ছা যদি হয় যে আল্লাহ এটা জমা করেছেন, এটাই আমার জন্য যথেষ্ট, যেটা 29 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ প্রশ্ন করেছেন, এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি নাজিল করেছি তাদের জন্য একমাত্র নির্ধারিত একটি কিতাব? তাহলে এইখানে এটাতে যদি আপনি সন্তুষ্ট থাকেন, আয়াত শুনলে যদি আপনার হাসি খুশি আসে, তাহলে সেটা হচ্ছে আপনার হাজ। আর এই আয়াত শোনার পরে আপনার এগুলো যদি শুকিয়ে যায়, চোখ মুখ কালো হয়ে যায়, তখন এটা হচ্ছে কি আপনার যে হিজ, যে শুকায় যাওয়ার মতো আর কি, ঐচ্ছিক ব্যাপার। একটা হচ্ছে আনন্দিত হওয়া, আর একটা হচ্ছে যে শুকায় যাওয়া আর কি, হ্যাঁ, দুঃখ কষ্ট পাওয়া। তো আয়াত বললে যে সামানান কলিলা, যেটা হচ্ছে যে আপনার সূরা ইয়াসিন 36 নম্বর সূরা যে 21 নম্বর আয়াত, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, যে আল্লাহ এটা অর্ডার যে তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় চান। আপনি যার পিছনে নামাজ পড়ছেন, যার কথায় আপনার তারাবি পড়ছেন, মানে যেই ইবাদতগুলো করতেছেন, হজ করতে যাচ্ছেন, আপনি কি টাকা খরচ করতেছেন? টাকা খরচ করে কি কারো কথা অনুসরণ করছেন? যদি হয় তাহলে কিন্তু আপনি আয়াতে লঙ্ঘন করছেন। তাহলে এই যে ছোট হা এবং জিম, যেটা হচ্ছে ঐচ্ছিক ব্যাপার, আপনি জমা করছেন। তো যেটা আল্লাহ বলছেন যে ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআনকে যারা আল্লাহ জমা করেছেন, তো এটার প্রতি যদি আপনি রাজি খুশি থাকেন, তাহলে এটা হচ্ছে আপনার ঐচ্ছিক জমাকৃত বিষয়। আর শয়তানরা যেগুলো জমা করছে নবীর নামে, রাসূলের নামে, সাহাবীর নামে, তো সেইগুলো দেখে যদি আপনি হাসি খুশি হন, তাহলে সেটাও কিন্তু আপনার ছোট হা এবং জিম, যেখানে আপনি ঐচ্ছিকভাবে যেতে পারেন। আর বড় হা যেটা হচ্ছে যে আপনার কি যে জীবন ওয়াহি, হ্যাঁ, তো সেটা কি, সেই ওয়াহিটা কিন্তু আল্লাহর ওয়াহি, যেটা 20-এর 114-তে আল্লাহ বলছেন যে তুমি এই ওয়াহি, আমি ওয়াহি করার পূর্বে তুমি কোরআন নিয়ে তাড়াহুড়া করো না। তো এই কোরআন হচ্ছে ওয়াহি, যেটা 20-এর 114-তে। আর কিছু আছে শয়তানের ওয়াহি, তো সেইটার প্রতি যদি আপনি ঐচ্ছিকভাবে ঝুঁকে পড়েন, সেটাও আপনার হাজ হবে। একটা হচ্ছে ঐচ্ছিক জমাকৃত ব্যাপার, সেটা আল্লাহর কোরআন অথবা যে শয়তানের যে বিধিবিধান ওইখানে। আর যেটা বড় হা এবং জিম, যেটা হচ্ছে আপনার ওয়াহির ব্যাপার, যেটা জমা করা হয়েছে, সেটা আল্লাহর ওয়াহি না শয়তানের ওয়াহি। তো এইটা নিয়ে তর্ক বিতর্ক, যে ডিবেট করা, সেটা হচ্ছে হজ। কিন্তু আজকে যারা হজে যাচ্ছে লাখ লাখ টাকা খরচ করে, তারা কিন্তু আসলে কোনো তর্ক বিতর্ক ডিবেটের মধ্যে নাই। তারা এই কোরআন বাদ দিয়ে হজের একটা পুস্তিকা লেখা হয়েছে, সেগুলো কোরআনের কোনো কিছুই নাই। সেগুলো হচ্ছে যে নবীর নামে, সাহাবীর নামে বিভিন্নভাবে যে রিচুয়াল তৈরি করা হয়েছে, আসলে সেগুলো হচ্ছে বর্জনীয়। কেউ যদি কথা বলতে চায়, তাহলে কোরআন থেকে নিয়ে আসুক, আমরা কথা বলি, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহর এই আয়াতকে, আল্লাহর যেই নূর, সেটাকে তারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার যেই নূর, সেটাকে প্রজ্বলিত করবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন।